নার্সারি পর্বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল যাতে সবারই ভালোভাবে কাটুক তাই কামনা করি। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে অ্যাপেল বীজের জার্মিনেশন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আর আপনারা দুটো চায়ের কাপে যে চারা গাছগুলি দেখছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপেলের চারা গাছ। হ্যাঁ, এটা আমি বাড়িতে জার্মিনেশন করেছি। হয়তো অনেকে দেখেছেন অ্যাপেলের চারা গাছ এবং অনেকে নাও দেখতে পারেন। তো আপনাদের জন্য এই চারা গাছগুলো আমি ভিডিওতে শ্যুট করেছি, যাতে যারা দেখেছেন তারা তো খুবই ভালো, আর যারা দেখেননি তারাও যাতে দেখে নেয় এবং দেখে তারাও যাতে চিনতে পারে গাছটা। তো বেসিক্যালি আমি আমার থিওরি বেসিসে কাজ করি। আমার থিওরিটা ঠিক কীরকম তো আপনাদেরকে একটু আমি বুঝিয়ে বলি। যেমনটা অ্যাপেলের বীজ জার্মিনেশন প্রসেস থেকে শুরু করে তার চারা গাছ পর্যন্ত এর মধ্যবর্তীতে যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি এবং সেই সমস্যাগুলিকে আমি কিভাবে সমাধান করেছি তার সম্পর্কে বিস্তারিত যে ধারণা যেটা আমি অর্জন করেছি সেটাই হচ্ছে আমার থিওরি। তো এটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব, যাতে আপনারাও বাড়িতে যখন অ্যাপেল বীজ জার্মিনেশন করবেন তাতে আপনাদের অনেকটা সাহায্য করবে। ওই সমস্যাগুলিকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন এবং খুব সহজে বাড়িতে আপনি কিভাবে অ্যাপেল বীজকে খুব সহজ পদ্ধতিতে আপনি জার্মিনেশন করতে পারবেন। সবার প্রথমে আপনাকে আমি বলবো, আপনি কমপক্ষে দুটো অ্যাপেল নিন কিংবা তারও বেশি নিতে পারেন। আপনাকে এই কারণে বলছি যে একটা অ্যাপেলের বীজ সম্ভবত 3 থেকে 4টা হয় এবং যদি বড় আপেল হয় সেই ক্ষেত্রে 5টা থেকে 6টা আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিটা বীজ সঠিকভাবে জার্মিনেশন হয় না, অনেকটা বীজ নষ্ট হয়ে যায়। তো তার জন্য আপনাকে আমি বলছি যে আপনি দুটো কিংবা দুটোর বেশি অ্যাপেল নিতে পারেন, সেখান থেকে তার বীজগুলোকে বের করে নিন। তারপর সেই বীজগুলিকে 24 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখুন। 24 ঘন্টা পরে আপনি দেখবেন সেই বীজের উপর যে কালো রঙের যে আস্তরণটি রয়েছে সেটিকে হালকা নখের মাধ্যমে আঘাত করে সেটিকে উঠিয়ে দিন। আপনাকে এই কারণে উঠিয়ে দিতে বললাম, তাতে আপনার জার্মিনেশন হতে বেশি দিন সময় নেবে না। তারপর সেই বীজগুলিকে আপনি একটি টিস্যু পেপারের মধ্যে এমনভাবে সাজিয়ে নিন যাতে একে অপরের সাথে স্পর্শ না করে। যদি টিস্যু পেপার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, কোনো সুতির কাপড় নিয়ে সেই কাপড়ের মধ্যে সেই বীজগুলিকে এমনভাবে সাজিয়ে নিন যাতে একে অপরের সাথে যাতে স্পর্শ না করে। তারপর সেই সুতির কাপড়টি অথবা টিস্যু পেপারটিকে এমনভাবে ফোল্ড করে নিন যাতে বীজগুলো সেই টিস্যু পেপারের মধ্যে অথবা সেই সুতির কাপড়ের মধ্যে ঢেকে থাকে। তারপর সেই সুতির কাপড়টির উপর অথবা সেই টিস্যু পেপারটির উপর হালকা করে জল ছিটিয়ে দিন এবং সেটিকে আপনার যদি বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে সেটিকে ফ্রিজের মধ্যে দিন। আর যদি ফ্রিজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যেটা আমি করেছিলাম। আমি সেই সুতির কাপড়ের মধ্যে সেই বীজগুলোকে ফোল্ড করে আমি একটা মাটির কোনো পাত্রর মধ্যে হালকা একটু মাটি দিয়ে তার উপরে জল ছিটিয়ে তার উপরে আমি সেই ফোল্ড করা কাপড়টিকে রেখেছিলাম এবং তার উপরে হালকা করে একটু জল দিয়ে সেটাকে আমি অন্য একটি পাত্রের দ্বারা ঢেকে দিয়েছিলাম। তারপরে আপনি সপ্তাহে এক থেকে 2বার অন্তত এটিকে চেক করবেন যে জলটা যাতে শুকিয়ে না যায়। যদি জলটা শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তার উপরে হালকা করে আবার জল দিয়ে আবার সেটিকে ঢেকে রাখতে পারেন। এরকম করে আপনি 15 থেকে 20 দিনের পরে দেখবেন বীজের মধ্যে জার্মিনেশনের প্রসেস শুরু হয়ে গেছে। যখনই আপনি দেখবেন যে বীজ থেকে অঙ্কুর বেরোনো শুরু হয়ে গেছে তখন আপনি সেখান থেকে বের করে অন্য একটা মাটির মধ্যে কিংবা আমার মতো কোনো চায়ের কাপের মধ্যে হালকা জৈব সারযুক্ত মাটি নিয়ে তার উপরে সেই বীজটিকে রোপণ করে দেবেন। 10 থেকে 15 দিন পরে দেখবেন গাছটি ঠিক আমার মতো গাছের পর্যায়ে চলে এসেছে, 2 থেকে 3 সেন্টিমিটার বড় হয়েছে। এটা হচ্ছে সেই প্রসেস। এবার এক্ষেত্রে আপনি একটা সাবধান লক্ষ্য রাখবেন, যখন আপনি দেখবেন যে মাটি শুকিয়ে যাচ্ছে তখনই জল দেবেন, অযথা জল দেবেন না, নাহলে গাছ পচে যেতে পারে। তো এটাই ছিল আমার জার্মিনেশনের প্রসেস।